এক সময় ছিল নীল পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত রূপলী নদী, আর নদীর ধারে দাঁড়িয়ে থাকত এক পুরনো বটগাছ। সবাই জানত, পূর্ণিমার রাতে ওই গাছের নিচে আলো ঝিলমিল করে, কিন্তু কেউ সাহস করে কাছে যেত না। গ্রামে থাকত মেঘলা নামে এক কিশোরী। তার চোখে ছিল কৌতূহল আর মনে ছিল সাহস। এক পূর্ণিমার রাতে সে চুপি চুপি নদীর ধারে গেল। বটগাছের কাছে পৌঁছাতেই বাতাসে মিষ্টি গন্ধ ভেসে এল। হঠাৎ আলো ঘুরে এক সুন্দর পরী তার সামনে দাঁড়াল। তার ডানা ছিল শিশিরের মতো স্বচ্ছ, আর কণ্ঠ ছিল নদীর কলকলের মতো কোমল। পরী মেঘলাকে বলল, আমি এই বনের রক্ষক। মানুষের লোভে বন শুকিয়ে যাচ্ছে। যদি তুমি সাহায্য করো, বন আবার হাসবে। মেঘলা ভয় পেলেও মাথা নাড়ল। পরী তাকে দিল একটি ছোট বীজ। বলল, ভোরে গ্রামের মাঝখানে এটা বপন করবে, আর সবাইকে বলবে গাছকে বন্ধু ভাবতে। পরদিন মেঘলা গ্রামের লোকদের জড়ো করল। প্রথমে কেউ বিশ্বাস করল না, তবু মেঘলার চোখের বিশ্বাস দেখে তারা রাজি হল। বীজ বপন করা হল। দিন পেরোল, রাত এল। হঠাৎ মাটির ভেতর থেকে আলো ফুটে উঠল। অল্প সময়ে একটি গাছ বড় হয়ে উঠল। তার পাতায় ছিল মধুর সুবাস, আর ছায়ায় শান্তি। গাছের আশেপাশে জল স্বচ্ছ হল, পাখি ফিরল, মাঠে ফসল বাড়ল। গ্রামের মানুষ বুঝল, প্রকৃতি বাঁচলে তারাও বাঁচে। তারা বন কাটার বদলে গাছ লাগাতে শুরু করল। এক রাতে পরী আবার এল। সে হাসিমুখে বলল, তুমি প্রতিশ্রুতি রেখেছ। আজ থেকে এই গ্রাম আমার আশীর্বাদ পাবে। মেঘলা জিজ্ঞেস করল, তুমি কি আবার আসবে? পরী বলল, যতদিন মানুষ প্রকৃতিকে ভালোবাসবে, ততদিন আমি আলো হয়ে থাকব। পরী মিলিয়ে গেল চাঁদের আলোয়। বটগাছের নিচে শুধু মৃদু ঝিলিক রইল। মেঘলা ফিরে তাকিয়ে দেখল, তার গ্রাম নতুন করে শ্বাস নিচ্ছে। সেই রাত থেকে পূর্ণিমা এলে সবাই নদীর ধারে যায়, গাছের পাতা ছুঁয়ে প্রতিশ্রুতি দেয়, তারা কখনো প্রকৃতির বন্ধু হওয়া ভুলবে না।